নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। স্কিপ করে দেখবেন না বন্ধুরা। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করি। যদি আপনাদের ভালো লাগে আমার রেসিপি তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না। তাহলে আজকের রেসিপি আমি শুরু করি বন্ধুরা। চিকেন পরিষ্কার করে ধুয়ে আমি নিয়ে এসেছি। খুব শর্টকাটে এই চিকেন রেসিপি আমি আজ তৈরি করব। আমি কিভাবে চিকেন বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, এদিকে আমি আলু, পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে আদা, রসুন, জিরা বেটে নিয়েছি, শিলপাটায় বেটে নিয়েছি বন্ধুরা। আর এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেল আমার গরম করতে দিয়েছি। এবারে আমি তেলের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, আলু ভেজে নিচ্ছি। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলে যারা নতুন আসবেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলোকে দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। গরম ভাতে যদি এই রকম চিকেনের একটি রেসিপি পাওয়া যায় তাহলে পুরো ভাত চেটে পুটে খাবে ছোট বড় সকলেই। আমি বেশি ঝাল মশলা না দিয়ে সিম্পলভাবে আজকের রেসিপিটি তৈরি করছি। দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এরকম হেলদি রেসিপি এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে সবাই খেতে পারবে, ছোট বড় সকলেই খেয়ে নিতে পারবে। দেখুন বন্ধুরা, আমি কম তেল মশলায় কি সুন্দরভাবে আজকের রেসিপিটি তৈরি করছি। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে। দেখুন বন্ধুরা, আমার মাংস কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মশলাটি তৈরি করেছিলাম সেই মশলাটি দিয়ে দিলাম, জিরে, আদা আর রসুন বাটা। এবারে আমি একটু টাইম ঢাকা দিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, মাংস দিয়ে কতটা জল বেরিয়ে এসেছে। এই জলেই আমার মাংস মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আমি কিছুটা সময় নিয়ে মাংসটি কষিয়ে নেব। যত মাংস কষানো যাবে ততই এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তাই আমি কিছু সময় নিয়ে মাংসটি সুন্দরভাবে কষাতে থাকব। কতটা জল শুকিয়ে এসেছে মাংস দিয়ে, আর তেলও ছেড়ে এসেছে। কষানো আমার প্রায় হয়েই গিয়েছে। যেহেতু আমি মাংসটি কষা বানাবো তাই আমি অল্প জল দিয়ে দিয়েছি বন্ধুরা। জল দেওয়ার ভিডিওটি স্কিপ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। অল্প জল দিয়ে আমি সুন্দরভাবে মাংসটি ফুটিয়ে নিচ্ছি। মাংস কষানোর সময়ই আমার সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি জল দিলাম না। দেখুন, নামানোর আগে আমি এলাচ থেতো করে দিয়ে নিয়েছি।
আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমার মাংসের কালারটি কতটা সুন্দর এসেছে, খেতেও খুব টেস্ট হয়েছিল। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পাশে এভাবে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটি শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।